লক্ষ টাকা জমা চাইছে। কি হয়েছে? তোর বউর সঙ্গে আমি জুটে আছি। কি হয়েছে? তুই আমার জুতোর বাড়ি মারবি? এ বৌদি, আমি নাকি তোর সঙ্গে জুটে আছি। কি তোরা আমার জ্যান্ত পড়াবি? কি হয়েছে? আমার গালের ভেতর পা পুরে দিবি? সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে, সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে, না মনে প্রেম থাকে না মনে, সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে, সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে, না মনে প্রেম থাকে না মনে, সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে, সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে। দিদি গো কি বলবো, 5 বিঘে জমি ধান চাষ করবো, একটা লোকও খুঁজে পাই না। একজনকে পেয়েছি, সে যেমন কুড়ে আর তেমনি চিটিং বাস। আর আমার সেই মদ্য, তার সংসারের কাজে একটু মন নাই। যেমন তোমার দিজি সেমন কাজে দেবো, মাথা খারাপ। যা, তুমি কি বলো না, আমি বলছি শোনো, আজকে লোক হয়েছে, তুমি বাজার যাও, বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসো। আচ্ছা। আর আসার সময় একটু সঙ্গে মাংস নিয়ে এসো। বলছি হাড় ছাড়া না হাড় শুদ্ধ? হাড় শুধু মানে? মুরগির মাংস। আর হাড় ছাড়া মানে কি, খাসি? না, খাসির মাসি সয়াবিন। ও ভগবান, খাসির মাসি নাকি সয়াবিন? দেখো, তোমার খাসির মাসি আনতে হবে না, আসার সময় একটু মাংস নিয়ে তুমি চলে এসো। কিন্তু 8টা বাজে, সে শালা কই রে? ঠিক যখনই 5:30টায় ছিলাম আমি ঘুমের ঘরে, হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে, আর পাশে ছিল মুড়ো ঝেটা, দিয়ে দিচ্ছি 3-4 ছুট মেরে পালিয়ে গেল, ধরা দিল না। দাদা পান্তা দিয়ে যা আনবো, এরা দুজনে সব খেয়ে নেবে। আজকের এমন কথা বলবো, এরা দুজনে কেলটি ছবে না। আয় রে আয়। এ ভাই, পান্তা এনেছিস কি দিয়ে? বিড়ালের দুধ দিয়ে। নে খা, খাবি তো? এই মুখ পোড়া, বিড়ালের দুধ দেখো পান্তা খায়? হ্যাঁ রে, তোর বউকে ধরে ধরে মারছিলিস কেন রে? তাহলে আমার 2টো সাদা প্যান্ট ইস্ত্রি করতে করতে একটা পুড়িয়ে দিয়েছে। এই একটা নয় পুড়ি দিয়েছে, কিন্তু আরেকটা তো ভালো আছে। হ্যাঁ, ওই ভালো প্যান্টটা কেটে পোড়া প্যান্টটায় তালি দিয়েছে। এ ভাই, তুই নাকি একটা ফোন কিনেছি? না রে, দৌড় প্রতিযোগিতায় হ্যাঁ। দুজনকে হারিয়ে ফার্স্ট হয়ে পেয়েছি। দৌড় প্রতিযোগিতা মাত্র 3 জন। হ্যাঁ, প্রথমে আমি, তারপরে পুলিশ, আর সবার পেছনে ফোনটার মালিক। ও শালা, দৌড় প্রতিযোগিতা না চুরি করছ? দৌড় প্রতিযোগিতা না চুরি করেছে? হাড়ি মুকু রুইবি আয়। এ ভাই, আমি তোর ছুঁয়েছি, তুই তোলা ছুঁয়েছিস। তুই কাজ করা মানে আমি কাজ করা সমান। হ্যাঁ, আমি কাজ করা ওর কাজ করা সমান? দাঁড়া। এই শালা চুম খেলি কেন? এ দা, আমি তোর চুম খেয়েছি, এবার তুই বৌদির চুম খেলে আমি বৌদির চুম খা সমান। হ্যাঁ, ও শালা তুই খা। শালা আমার কায়দায় মেরে দিয়েছে। সোনা মোনা রুইতে যাচ্ছি, যাও থেকে থেকে। এ তুই তোর বউকে সোনা মোনা বলে ডাকিস? হ্যাঁ রে ভাই, 3 বছর আগে তোর বৌদির নাম ভুলে গেছি, নাম জিজ্ঞেস করলে ধরে ঠ্যাঙাবে। তুই তো গোমুখু, তুই কি আমার মতন শিক্ষিত? কই বড় শিক্ষিত বললেন? হিন্দু কয় প্রকার? হিন্দু 2 প্রকার। কি কি? একটা খেটে খাওয়া হিন্দু, আর একটা চেটে খাওয়া হিন্দু। ও শালা এ কি আগের উত্তর রে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কই বললেন দেখি। এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি কিন্তু ছুঁতে পারবি না। মন ভরে দেখবো কিন্তু ছুঁতে পারবো না? না, পাশের বাড়ির বৌদি। ও বাবা, এ কি আগের উত্তর রে? হ্যাঁ, খুব তো উত্তর দিচ্ছি, খুব তো উত্তর দিচ্ছি। কই বললেন 1000 টাকা ধানের বস্তা হলে আমার বগলের চুল কাটা।
এদা তোরে কি আক্কেলের পয়ন রে? কই বল। 100টা। কি করে বললি? আমার ভাইয়ের বগলের চুল 50টা, সে আত পাগল। তোর বগলের চুল 100টা মানে আমি ফুল পাগল। এদিকে এ ভাই 1000 টাকা ধার দিবি? কেন, কাজ করে খেতে পারিস না? কে কাজ দেবে? আমি দেবো। তুই কাজ দিবি? কি কাজ? তুই সারা এলাকা ভিক্ষা করে আমার দিবি, আমি তোর 500 টাকা রোজ দেবো। আমার দিয়ে ভিক্ষা করাবি? হ্যাঁ, তোর দিয়ে ভিক্ষা কইরি, তোর মাইনে দেবো। তোর পাকের ভেতর পুঁতা থো। রো শালা রো। এই বলতো আমার হাতে কি? কিচ্ছু নি, পেছনে চুলকুতি গিয়ে ধরা পড়েছি, তাই নাটক মারতেছি। এ মহাপেতে নজর খারাপ। কাজ করতে আছি, কাজ করবি, পরের বদ্যি গিয়ে তো নজর কেন? তুই চান করতে যাস, চান করবি, আমার বোর বাসন মাজা দেখিস কেন? এ ভাই রে ভাই, চুপ কর, বলিনি তোর বৌদি আছে, জানতে পারলে ধরে ঠ্যাঙাবে। তুই অনেকক্ষণ কাজ করেছিস, গিয়ে একটু ঝুল মার যা। ঠিক আছে। এই চোখ মালি কেন? ওই দাম নেই, চোখ মেরছি। তা কি করেছো? আমি এক চোখে এরম ঘুমুই। এ কি কলের ঘুম রে? চোখ মারা ঘুম। এ ভাই শোন না, তো দাদাটা ঘর করেছে না, নাম দিয়েছে মায়ের আঁচল। আর তুই যদি ঘর করিস কি নাম দিবি রে ভাই? তোদের ঘরের নাম মায়ের আঁচল? হ্যাঁ। আমার ঘরের নাম দেবো বাবার কাঁচা। চোচা। এ ভাই শোন না, তুই নাকি পায়খানা ঘরে ঢুকে আর বসে বসে গান করিস? হ্যাঁ। কেন, এত জায়গা থাকতে আর পায়খানা ঘরে ঢুকে গান করিস কেন? আমাদের পায়খানা ঘরের দরজা নি, হুট করে যদি কেউ এসে যায়, ওই জন্য গান করে সিগন্যাল দি। কি গানটা করিস একটু ধর তো ভাই। শোন। তা ধর। থাম না, সুরগুলো কণ্ঠে আর যা করছি। ধর। এ বৌদি, ভয় পাচ্ছি কেন? বৌদি, পায়খানার দরজা নি, হেগে তাই শান্তি নি, গান করে সিগন্যাল দি, বলি কেউ আসিনি। এই, এই মুখপোড়া, তুই গান করতেছিস না কান্নাকানি করতেছিস? হ্যাঁ রে, পেঁচাশের ওপর চলে গিস তো, হাসির গান করবো? একটা হাসির গান ধর। হি আ আ আ আ আ, হি আ আ আ আ আ। এই মুখপোড়া, দিদি গো একটা হাসির গান করতে বলেছি, মুখপোড়া হেসাই চলেছে। এই তোর কি হয়েছে ওরকম করে আসিস? কিচ্ছু হয় না, তুই বিড়ি জ্বালা। না, বিড়ি খেলে আয়ু কমে, তা কি খেলে আয়ু বাড়ে? হাসলে আয়ু বাড়ে। ঠিক আছে, তুই হাসতি হাসতি বিড়ি খাবি, হ্যাঁ? আয়ু কমবে নে কি বাড়বে নে? এ শালার পুরো একবার ঘর পোড়া বুদ্ধি একেবারে। এদা তুই মদ খাস না গাঁজা খাস না, তুই শুধু তোর বোধ জুতোর বাড়ি খাস। হ্যাঁ, ও শালা তুই চালাই। জানিস ভাই, আমি খুব টেনশনে আছি। কেন, কি হয়েছে রে? এ ওই খাওয়ার পরে আমার আর খিদে হয় না। খাওয়ার পর খিদে হয় না? এ খুব ভয়ঙ্কর রোগ। এই নে, দুটো ওষুধ দিচ্ছি, খাবি। দুটো ওষুধ? এটা কখন খাবো? এটা ঘুমিয়ে পড়ার পর। আর এটা? ওটা ঘুম থেকে জাগার আগে। এই শোন না, এই শালা তোরে কি আকেলে ওষুধ রে? তো একেলে রোগ। জানিস ভাই,
আমি না খুব টেনশনে আছি, আমার মাথায় উকুন হয়েছে। তোর দাদার বলেছি তুমি বাজার থেকে একটু উকুন মারা বিষ আনবে। কোথায় থেকে ঘাস মারা বিষ এনে আমার মাথায় এসবো করে দিয়েছে। আমি মনে হয় নেড়ি হয়ে যাব। এদা আমিও খুব টেনশনে আছি। এ তোর আবার কিসের টেনশন? কালকের ভোট গণনা, হ্যাঁ। হাল্লি মেরে মেরে ফেলে দেবে। আর জিতলে? জিতলে মদ খাইয়ে মেরে ফেলে দেবে। তোর টেনশন হচ্ছে? টেনশন করতে হবে না, গিয়ে জল খেয়ে যা। আই আই খালি চা। এ বাবা, সকালের পেশাব আমি বোতলে ভরে রেখেছি পরীক্ষা করে বলে, আরে ঢক ঢক করে খেয়ে নিয়েছে। না, আমি মনে করি বাতাসা জল বলে কচকচ করে গিলে নিচি। এই, তুই তোর বৌদির পেচ্ছাপ খেয়েছিস? এদা কাউকে বলিস না। শালি কুত্তি কলঙ্কিনি ভালো বলে কাজে ডেকে আর ক্যাবেটিস খাওয়াচ্ছ। এই দেখো, হ্যাঁ? তোমরা দুজনে কাজ করছো, কাজ করো। হ্যাঁ। আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, গিয়ে রান্না বান্না করছি। আচ্ছা। আর তোর জন্য কচি ফুললাপ কেটে রেখে দিচ্ছি, তুই খাবি। আয় ও জমরা ছড়া দমাল দাও। হায় 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 রে, মাঠের মাঝখানে লোকেরা কাজ করছিল, সামনে বাজ পড়েছে। ভাই রে ছুটাস, তোর বৌদির সামনে বাজ পড়েছে, তোর বৌদিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আইকে মন হারাবি এক মুঠোরো ধরিনি, আইকে যাবি আইকে মন হারাবি এক মুঠোরো ধরিনি। আই বেরিয়েছে না বিষগুলো, বেরিয়ে আইরা যত ময়লাগুলো, আই বেরিয়েছে না বিষগুলো, বেরিয়ে আইরা যত ময়লাগুলো। ছেলে রেখে পিছুটা আইকে যাবি আইকে মন হারাবি এক মুঠোরো ধরিনি, এই এক মুঠোরো ধরিনি, এই এক মুঠোরো ধরিনি। আমি হলাম এই জীবনদীপ নার্সিংহোমের ডাক্তার। আমার এই নার্সিংহোমে প্রতিদিন কত রোগী লাইন পড়ে, আজকের এই বৃষ্টির দিন বলে একটাও রোগীই আসছে না। ওরে ভাই রে ধরে, তোর বৌদিকে একটু হা করে ভাই। ম্যাডাম, আমার স্ত্রীর সামনে বাজ পড়েছে, আমার স্ত্রীকে একটু বাঁচান। ও বাবা গো, জিতে উঠতেছি কেন? দেখুন 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। বলছি বাজ পড়ে কানে কিছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। ম্যাডাম, অত টাকা তো আনিনি। আর সে কি? হ্যাঁ, কিন্তু এই স্বাস্থ্য সাথী কার্ড এনেছি। আরে কাটে হবে না, পুরো টাকাটাই লাগবে। এ ভাই, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। ভগবান রে, বাস পরে এরও কানে তালা লেগে গেছে। বলছিলাম স্বাস্থ্য সাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। কি হয়েছে? তোর বউর সঙ্গে আমি জুটে আছি। কি হয়েছে? তুই আমার জুতোর বাড়ি মারবি? এ বৌদি, আমি নাকি তোর সঙ্গে জুটে আছি। কি তোরা আমার জানতো পড়াবি? কি হয়েছে? আমার গালের ভেতর পা পুরে দিবি? ও ভগবান, আমার এই হসপিটালে কারা এসছে? বলছি স্বাস্থ্য সাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। হেস টুংডুং টাড়া, হাসপাতালে বোম মারবো দা। এই কিসব উল্টোপাল্টা কথা বলছিস? এই রে, হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না, ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা। আরে স্বাস্থ্য সাথী কার্ডে কেন হবে না? আর মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। ইউ সাদাবি দিয়ে। হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না, ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা। আর স্বাস্থ্য সাথী কার্ডে কেন হবে না? মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আর এই অসুস্থ রুগীটাকে সরকারি হসপিটালে নিয়ে যাও। চাও চাও খাবো না, রোল খাবো। এই শালা, এই শালা, এই শালা। দাদা বলেছে সরকারি হাসপাতালে নিয়ে যাও, আর ইয়ে শালা বলে চাও। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না এরপরে
হিংস্র পশু এরাই নাকি দ্বিতীয় ভগবান। এই দেখো আমার সর্বশরীর জ্বলে যাচ্ছে। কি হয়েছে? তোর জামা ছিঁড়ে গেছে? ও ভগবান, আমি এবার হার্ট ফেল করব। এ দা প্যান্ডেল করবি? এই ঢালা চপ। চিকিৎসা চাইছি ভিক্ষা মরি আমি দেখবো না। এদের পেশা রক্ত চুষা, এরা তো কলির কোষাই। এই আমার রক্ত চুষা? মশা? হ্যাঁ, হাসপাতালে খুব বড় বড় মশা। এই কোনোদিন চর খেয়েছিলি? হ্যাঁ, চপ দিয়ে মুড়ি ডেলি খাই। ও ভগবান রে, এ শালার কানের বেড়ানি পুরো উল্টে গেছে। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না অপারেশন। মানবতার হিংস্র পশু এরা নাকি দ্বিতীয় ভগবান। চিকিৎসা চাইছি ভিক্ষা মরি আমি দেখবো না। এদের পেশা রক্ত চুষা, এরা তো কলির কোষাই। স্বাস্থ্য সাথী কাজে কেন হবে না? মরে গেলে বলবো আমার অন্তর হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। এই দেখো আমার সর্বশরীর জ্বলে যাচ্ছি। আমার তুচ্ছ বন্ধ করে বেরিয়ে আসছি। আমি উনার বাঁচবো না। তুমি কি করছো? তাড়াতাড়ি করো। ম্যাডাম, ম্যাডাম, স্বাস্থ্যসাথী কার্ড না চললে আমার জীবন সাথী যে চিরজীবনের মতো চলে যাবে। সাথে সাথে কে না করলে মরে যাবো আকালে। বৌদি তোর কিছু হলে এর চোপাবো খালের জলে। এই কি বলছিস? দাদা, যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হাসপাতালে করিডোরে ফেলে রাখে, সেখানে তো আমরা সাধারণ জনগণ চিকিৎসা পাবো। এরা ডাক্তার বাবু, এরা তো ডাকাত বাবু। সাথে সাথে কে না করলে মরে যাবো আকালে। বৌদি তোর কিছু হলে এর চোপাবো খালের জলে। আর জাতির মন চিকিৎসক বিধান চন্দ্র শুভতাই লিখে যায় গানের ভাষা। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। এই দেখো তুমি কি করতে পারো? আমার সর্বশরীর জ্বলে যাচ্ছি। আমি মনে হয় বাঁচবো না। তুমি কি করছো? তাড়াতাড়ি করো। প্রতিটা স্বাস্থ্যসাথী কার্ডে তো 5 লক্ষ টাকা আছে, তাহলে আমাদের মতো গরিব মানুষ কেন চিকিৎসা পাবে না? কারণ হসপিটাল নার্সিংহোমে এই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে। তাই স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়ম চালু করেছে। আগে অসুস্থ রোগীকে সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে। সেখানে যে বা চিকিৎসা করতে না পারে, ব্যাপার বা সমস্যাপত্র দিলে তবেই হচ্ছে কি বেসরকারি হসপিটালে বিনামূল্যে চিকিৎসা পাবে। আর এই কিছু কিছু ডাক্তারদের জন্য আমাদের এই অবস্থা, বুঝেছো? বুঝেছি, বুঝেছি ম্যাডাম। যারা এখনো বোঝেনি তারা হাতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আর অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় চিকিৎসা ভিক্ষা চাইছে। কারণ আপনাদের মতো ডাক্তারদের বিবেক বুদ্ধিহীন বর্বরতার বেড়া জালে যারা চিকিৎসা পেতে আসছে তারা মারা যাচ্ছে, আর যারা সৎভাবে চিকিৎসা করতে চাইছে তারা ধর্ষিতা হচ্ছে। তাই তো মন প্রাণ হারামিত ব্যক্তির মা ভাই বোন সন্তানটা করুণ কণ্ঠস্বরে বলছে, কতই জীবন ফুলের মতো মাটিতে ঝরে যাবে, কে জানে কোন মানুষ কখন রাগের গান। নগর জীবন, নগর জীবন খারাপ হয়ে যায়, নগর জীবন খারাপ হয়ে যায়, শুধু বয়ে শুধু বয়ে কত জীবন ফুলের মতো নেই মাটিতে ঝরে যায়, কে জানে কোন মানুষ কখন রাগের গান। নগর জীবন, নগর জীবন একই খারাপ হয়ে যায়, নগর জীবন একই রকম একই খারাপ হয়ে যায়, শুধু বয়ে